আলুর যে কত কিছু রান্না করা যায়। একটু ভিন্নভাবে আলুর দম রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম। মিরিতিনা রান্নাঘর থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। কেমন আছেন সবাই? বরাবর মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি রান্না নিয়ে। চলুন কিভাবে রান্না করেছি পুরো রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আলু ছিলে নিয়েছি, মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। তারপর আলুর মধ্যে একটি কাঠি দিয়ে ছিদ্র, ছিদ্র করে নিয়েছি যাতে মসলাগুলো ভালোভাবে পৌঁছায় আলুর মধ্যে। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, রসুন নিয়েছি কয়েকটা, কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা আলাদা আলাদা করে রেখেছি। ধাপে ধাপে দিতে হবে রান্নায়। চুলা জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে সবগুলো আলু ভেজে নিয়েছি। কিছুটা বাদামি করে ভাজতে হবে। ভালোভাবে ভাজা হলে আলু তুলে রেখে কড়াইয়ের তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়েছি। এবার একে একে শুকনো মরিচ, কাঁচামরিচ, তেজপাতা দিয়ে দিব। এবার অল্প পানি দিয়ে ভাজা পেঁয়াজ মরিচের মধ্যে পরিমাণ মতো গুঁড়ো মরিচ, হলুদ, লবণ, সস, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা কষাতে থাকবো। ভালোভাবে কষানো হলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপর আলু মশলা একসাথে কষাতে থাকবো। এভাবে রান্না করতে থাকবো। মশলাগুলো থেকে তেল ওপরে ভেসে আসলে লবণ চেক করে নামিয়ে নিব। এভাবে আলুর দম বানিয়ে লুচি, পরোটা, ভাত দিয়ে খাওয়া যাবে। আমি ভাত দিয়ে খেয়েছিলাম, ভীষণ মজার ছিল। কেমন লাগলো আজকের রান্না কমেন্টে অবশ্যই জানাবেন। সবসময় এমন দারুণ সব সহজ রেসিপিতে ঝটপট রান্না পেতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বিরতিনা রান্নাঘরের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।